আছো সবাই? আজকে সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। ওয়েলকাম টু সুইস ব্লগ। তো এখন রেডি হয়ে নিয়েছি, একটা ইয়েলো কালারের শাড়ি পরে নিয়েছি, মানে বুঝতেই পারছো হালদি লুক। তো আজকেই হচ্ছে মেন অ্যাটেনশন, মেন ভাইব্রেশনের দিন। তো আজকে হচ্ছে বিয়ে। তো এখন আমরা সবাই হলুদ শাড়ি, মানে হলুদটাকেই বেস করে রেখে সবাই ড্রেস করে নেওয়া হয়েছে। তো আমি ফুল রেডি। তো আমি যাচ্ছি হচ্ছে এখন মণ্ডপের ওখানে, আর তার আগে হচ্ছে করতে হবে ব্রেকফাস্ট। তো চলো আগে ব্রেকফাস্টটা করবো। এখানেও দেখো সবাই মোটামুটি এসে গেছে, ব্রেকফাস্ট অনেকেই করা হয়ে গেছে, আমার একটু লেট হয়ে গেছে রেডি হতে হতে। তো চলো এখন ব্রেকফাস্টটা ফার্স্টে করে নিই, তারপর তোমাদের বিয়ের সারাদিন কী করছে আমি সব কিছু শেয়ার করবো। সবাই ব্রেকফাস্ট করছে এখন। রাত্রে ডিনারটাও এখানেই হয়েছিল, তো আজকেও সেম তাই, যে সকালবেলা সবাই ব্রেকফাস্ট করছে। কি খাচ্ছ তোমরা? মুড়ি আর কি সকালে এখন একটা লাইট খাবার, সেটা মুড়ি ঘুগনি, সেটা খুবই ভালো আর শরীরের পক্ষে খাওয়াটা উচিত এটা। তো বিয়েবাড়ির স্পেশালি আজকে ব্রেকফাস্টে আছে হচ্ছে মুড়ি ঘুগনি, এখন আমিও খাবো, এদিকেও খাচ্ছে সবাই আর ওদিকেও খাওয়া হচ্ছে। সবাই চটপট করে খেয়ে যাবে, তো ডান্স করতে হবে। তো এই যে মুড়ি ঘুগনি আমার ওইখানে দুদিকে সমান থাকে, এটা ওদিকে চলে গেছে। তো এই যে বাবিন, তার এখনো স্নান টান কিছু হয়নি, সকালে এখনো ব্রেকফাস্ট করছে না, বিস্কুট হয়ে গেছে, মানে চান হয়নি। তো জল খাওয়া দাওয়া করার পর এখানে এসে দেখি ব্যান্ড পার্টিও চলে এসছে। এখানে ব্যান্ড পার্টি এখন ফুল দামে হচ্ছে, যে মিউজিক ওনাদের থাকে সেগুলো ওনারা বাজাচ্ছে, আর সবাই এখানে রেডি মোটামুটি হয়ে গেছে হলুদে যাওয়ার জন্য। আমি আর ওই দুজনে মিলে এখন রেডি হয়ে চলে এসেছি এখানে একটু ফটো সেশন করবো বলে। লোকের বাগানের দরজা মরজা খুলে দেখতে পেলে বেধারাক মারবে আমাদেরকে আগে, তাতে আসুন। তো দেখো আমরা এই বাগানে চলে এসেছি, এখানে একটা জিনিস দেখছি এখন, এখানে পেঁয়াজ কলির কত সুন্দর ফুল। এভাবে জানি না কারা কখনো দেখেছো কি না, কিন্তু আমার লাইফে আমি এই ফার্স্ট টাইম দেখছি পেঁয়াজ কলির এই ফুলগুলো, দেখতে অসাধারণ লাগছে কিন্তু। তো এই যে আমাদের টিমের আর একজন, উনি দরজা খুঁজে পাইনি, ওদিক দিয়ে ঘুরে ঘুরে আসছে। তো আমরা এখন চলে এসেছি হচ্ছে ব্রাইডের মামার বাড়ি, আর এখানে একটা জিনিস তোমাদেরকে একটুখানি দেখাতে চাই, এত দারুণ লাগছে দেখতে। আমি যখন উড়িষ্যাতে গেছিলাম তখন তোমাদেরকে দেখিয়েছিলাম, আবারও এখানে এসে জিনিসটা আমি দেখতে পেলাম। তো এই যে দেখো মাটির দোতলা বাড়ি, এই যে নিচের তলা ওপরতলা, আর এখানে সারা বছরের যে ধানটা ওনারা ব্যবহার করবেন সেইটা স্টক করা রয়েছে, তার মানে ধানের গোলা, মানে যেটার হাইটটা আমার থেকেও দুগুণ উঁচু। তো আজকে দুজন তিনজন মিলে রং খেলছে এরা। তো এখানে আমি এডিট করছি এখন, তো পাশে মিউজিক বাজছে, একটুখানি মিউজিক এড়ে আসতে পারে, তোমরা কিছু মনে করো না। তো এখানে ব্রাইড দেখো আমাদের ফুল এক্সাইটমেন্টে ডান্স চলিয়ে চলেছে। তো বীরভূমে এখানে এসে আমার এত ভালো লাগছে, তোমাদের কি বলবো, মানে এখানকার বিয়ের যে রিচুয়ালসগুলো এগুলো তো কখনো আমি দেখিনি। তো এখানে দেখো এখানে হলুদ কোটা চলছে। তো এখানে একটা নিয়ম আছে হচ্ছে যে যার বিয়ে হবে তাকে কিনা নিচে সারা পাড়া ঘুরতে হবে। তো সেটা ছেলের বিয়ে হোক চাই মেয়ের বিয়ে হোক, এমন করে ব্যান্ড পার্টি করা হয়, আর সবাই যারা যারা থাকে সবাই মিলে একসাথে ব্রাইড বা গ্রুমকে নিয়ে সারা পাড়া ঘুরে দেখাতে হয় নাকি এটা। তো এখানে আমরা ব্রাইডের সাথে পাড়া ঘুরতে এসে এখানে গম চাষ দেখলাম, কত সুন্দর সুন্দর গম গাছ হয়েছে। আর এই যে আমরা এখন পাড়ার আল ধরে যাচ্ছি, মানে আমি লাইফে ফার্স্ট টাইম একটা রিচুয়ালস নিজে ফিল করছি, যে ব্রাইড নিয়ে ব্যঞ্জন পার্টি নিয়ে আমরা সারা গ্রাম ঘুরছি এখন, গ্রাম আর হাফ গ্রাম বাকি। ভাবো এখানকার ব্রাইডের কি এনার্জি, এই রোদে হয়ে যাচ্ছে এখানে, লাইক মানে আলাদা এক্সাইটমেন্ট, একদম ডান্স করে একদম একাকার কাণ্ড, ও দেখিয়ে দিচ্ছি সবাইকে আমি বিয়ে। তো এবার হচ্ছে ব্রাইডকে গিফট দেওয়ার পালা, যেটা ওর জন্য আনা হয়েছে। তো মিস্টার হালদার এটা ওকে দিয়ে দিচ্ছে। তো এর মধ্যে আছে হচ্ছে রূপোর দুজোড়া পলা বাঁধানো ব্রাইডের জন্য। তো এখানে একটা রিচুয়ালস হচ্ছে, সুতো গড়াতে হয়। তাহলে আমি খালকি ছাড়াগুলো জোগাড় করি। আমি ধরবো।
টাকা বৌদি ওকে ছেড়ে দাও কটা হচ্ছে গুনবি এখানে একটু জল ঢালতে বলছে লোক এই তো 1 2 3 4 5 এটা উঁচু করে ধরার জন্য বলছি তো আরো ছেলে আছে নাকি আমি আছি তো তাদের পিছনে আছে পা পিছনে চলে যাও, তুমি পিছনে চলে যাও, সরে যাও হ্যাঁ। ও ভাগা করতে হবে, জোড়া করে নিচ্ছিল না, আমি ভাবছি দুটো পায়ের মানে একসাথে করে তারপরে ফাঁকা করে রাখতে হয়। ও আচ্ছা আচ্ছা, এই ব্যাপার। আবার এইদিকে ঘুরে যান একটু আপনি সামনে সরে আসুন। ঠিক আছে, দারুণ ব্যাপারটা। জানার আছে একদম হেভি নিয়ম। হ্যাঁ এই নিয়মগুলো আছে যে ওকে হ্যাঁ ভাঙবে। হ্যাঁ প্রিয়াংশু এদিকে এসে ও একা ভাঙবে না, বলে করে নিয়ে বাপা এটা পড়ে না যায়, এটা অগ্নি পরীক্ষা হচ্ছে। হ্যাঁ এদিক দিয়ে ঘুরে যান। আয়েশা! হ্যাঁ প্রেস করো। এই তো খুব ভালো ভাঙলো। হয়ে গেল। তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিই। তো চলো এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। বিয়ের পার্ট 1 ব্লগটা, তো পার্ট 2টা খুব তাড়াতাড়ি আসতে। তো চলো চটপট করে এখন রেডি হয়ে নি।